পান করলেন। তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। বিবাহ সম্বন্ধে আলোচনা হচ্ছিল। বিবাহের পরেই শ্বশুরবাড়িতে গিয়ে নববধূ শাশুড়ির সঙ্গে মনোমালিন্য শুরু হয়। এর সুষ্ঠু সমাধান কি আছে, সেই সম্বন্ধে ঠাকুর কি বলছেন? বর্তমানে বহু বাড়িতেই এই বৌমা এবং শাশুড়ির কলহের কথা সর্বজন বিদিত। ফলে সংসারে শান্তি নষ্ট হতে থাকে। তিলে তিলে সেটা বাড়তে বাড়তে ডিফারেন্সটা এতই বেড়ে যায় যে তখন শ্বশুরবাড়ি করা বা শ্বশুরবাড়িতে টেকা দায় হয়ে পড়ে। শুধুমাত্র বৌমাকে দোষ দিলে চলবে না। ঠাকুর বলছেন এখানে একটা কথা সকলকে মনে রাখতে হবে, যে বাড়িতে যাকে বৌমা করে এনেছি আমরা তার সঙ্গে ঠিক ঠিক ব্যবহার করছি তো? নিজেকে নিজে জিজ্ঞেস করো। যে মেয়েটা কত আশা নিয়ে, কত রঙিন স্বপ্ন নিয়ে, সুখী জীবনের স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে সবকে ত্যাগ করে, নিজের মা বাবা আত্মীয় পরিজন সবাইকে ত্যাগ করে আমাদের সেবায় এসেছে, তার সঙ্গে আমরা সুহৃদয় ব্যবহার না করলে, তাকে সহযোগিতা না করলে এটা বড় অন্যায় হবে, বিবেকের দংশন হবে। একটা সম্পূর্ণ অন্য পরিবেশ থেকে মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে নতুন পরিবেশে এসে মেয়েটাকে নতুন নতুন মানুষের সঙ্গে মিশতে হচ্ছে। সব কিছু আদব কায়দা বুঝে নিয়ে সকলকে মানিয়ে নিয়ে চলা অনেকটাই সময় লাগবে। সেখানে তাকে অবশ্যই সময় দিতে হবে, মিষ্টিভাবে আস্তে আস্তে শিখিয়ে তুলতে হবে। শ্বশুর বাড়ির কালচারের সঙ্গে নিজেকে অভ্যস্ত করে সময় তোলার সময় সুযোগ দিতে হবে। সেখানে নতুন বৌমার ভুল ত্রুটিগুলি যদি প্রথম প্রথম ক্ষমাসুলভ দৃষ্টিতে না দেখে শ্বশুর বাড়ির লোকজনকেই তো দেখতে হবে। স্বামীর বাবাকে বাবা বলা, স্বামীর মাকে মা বলা, স্বামীর গোত্রকে ধারণ করা, অন্যান্য গুরুজন পরিজন ছোটদের সঙ্গে যথাবিহিত সম্পর্ক নিয়ে চলা, কাজটা কিন্তু এত সহজ নয়। সেক্ষেত্রে যদি উল্টো বিপরীত ভাবে ভাবা যায় যে ছেলেটিকেই মেয়ের বাবার বাড়িতে গিয়ে থাকতে হতো এবং তার মা বাবাকে মা বাবা বলতে হতো, তাদের বাড়ির সমস্ত লোককে মানিয়ে জুনিয়ে চলতে হতো, তাহলে কিরকমটি হতো এরকম একবার ভাবতে হয়। সেক্ষেত্রে বাড়ির সকলকেও মেয়েটির সঙ্গে সহযোগিতা সহমর্মিতা নিয়ে চলতে হবে, যাতে নববধূকে সকলে আপন করে নিতে পারে। আবার যে মেয়েটি শ্বশুর বাড়িতে এসেছে তার বড় দায়িত্ব আছে সবাইকে আপন করে নিয়ে সকলের সেবা যত্ন মিষ্টি ব্যবহার, কার কেমন রুচি পছন্দ সকলের মন জয় করতে হবে। সব সময় নিজের খাওয়া দাওয়া সাজসজ্জা স্নান আদি এগুলো নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। সাধ্যমতো যথাবিহিত সকলের সেবা দিতে হবে। এই প্রসঙ্গে ঠাকুর বললেন, তুমি যথোপযুক্ত ভাবে তোমার সংসারের ও সংসারের পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য ব্যবহার সহানুভূতি সাহায্য দ্বারা অন্যের অবিরোধভাবে মঙ্গল করতে চেষ্টা করিও। তোমার লক্ষ্মী আখ্যা খ্যাতি মণ্ডিত হইবে দেখিও। নারীর নীতি ৩৫ নম্বর বাণীতে একথা ঠাকুর বলছেন। শ্বশুর বাড়ির লোকজনদের একটা কথা ভালো করে মনে রাখতে হবে, যে যাকে বৌমা মনোনীত করে এনেছি তার সন্তানের মাধ্যমে বংশের ধারা রক্ষা পাবে, আদর্শকে বহন করবে সে। সেখানে কোনোভাবেই তাকে অনাহত গুঞ্জন অত্যাচার মানসিক ও শারীরিক কষ্ট দেওয়া যাবে না। কারণ বৌমা যদি সুস্থ থাকে সুখী থাকে তবে আমাদের বংশধর সুখী হবে, খুশি হবে, ভালো হবে। আবার দেখা যাচ্ছে বর্তমানে বেশিরভাগ বৌমা শ্বশুর শাশুড়ির ঠিক মতো সেবা যত্ন করে না। কেবল স্বামী আর নিজের সন্তান ছাড়া আর কাউকে ভাবতে পারে না। সেখানে শ্বশুর শাশুড়ি অন্যান্যরা সংসারেতে
মনে হয় যেন অপাংক্তেয়, অবাঞ্ছিত, তারা না থাকলেই ভালো। এইরকম সবসময় একটা বিড়বিড় করে। বৌমা বিয়ের পরেই সংসারের কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নেয়, ফলে শাশুড়ির সঙ্গে সংঘাত শুরু হয়ে যায়। এতকাল যে শাশুড়ির উপর সংসারের দায়িত্ব ছিল, সেখানে সবকিছু বৌমার কাছে চলে যাওয়ায় দুজনের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যায়, আর সেখান থেকেই যত সমস্যার সৃষ্টি হয়। আবার স্বামী যদি স্ত্রীকে সমর্থন করে, তখন শাশুড়ি ভাবে বৌমা এসে আমার ছেলেকে একেবারে করায়ত্ত করে ফেলেছে। ছেলে আবার আমার ভালোই ছিল, সবসময় মা মা করতো, আর সে এখন আমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলে না। সব জিনিসপত্র টাকা পয়সা বৌমার হাতেই দেয়। এইভাবে সে আত্মীয় স্বজন এমনকি পাড়ার লোকজনদের কাছেও বলতে শুরু করে। কিন্তু কেন এমন হলো সেটা ভাবতে হবে। এর সমাধানী সূত্র হচ্ছে, এক্ষেত্রে স্বামীকে খুব হুঁশিয়ার হয়ে চলতে হবে, যাতে মা বউ এর মধ্যে দ্বন্দ্ব না থাকে। মায়ের ক্ষমতা কোনো মতে খর্ব করা যাবে না। জিনিসপত্র টাকা পয়সা এনে কোনো মতেই বউয়ের হাতে দেওয়া যাবে না, মাকে এনে দিতে হবে। তখন মা সুবিধা মতো সবাইকে দেবেন। আর বউকে যদি পৃথকভাবে কোনো জিনিস দিতেই হয়, তবে তা মায়ের হাতে দিয়েই দেওয়া ভালো। বৌমা যেন বোঝে যে সবকিছু যখন মায়ের হাতেই থেকেই পেতে হবে, তখন মাকে সেবা যত্ন সন্তুষ্ট রাখাই ভালো। আবার বৌমাকে ভাবতে হবে, কত কষ্ট করে শাশুড়ি মশাই, শ্বশুর মশাই, এরা শাশুড়ি মা আমার স্বামীকে মানুষ করেছে ছোট থেকে। তাদের তো সেবা পাবার আশা নিয়েই করেছে। আমি যদি আমার স্বামীকে তাদের সেবা যত্ন থেকে বঞ্চিত করে দিই, আমার ছেলে বউ আমাকে এরকম সেবা যত্ন করবে না। আমি শ্বশুর শাশুড়ির সেবা না করলে আমার সন্তানরা ঠাকুরদা ঠাকুরমাকেও স্নেহ ভালোবাসা পাবে না। আর একান্ন পরিবর্তী পরিবারে ছেলে মেয়ে বড় না হলে তারা আত্মকেন্দ্রিক হয়ে যাবে। ছেলে মেয়েরা সকলে একসঙ্গে থাকলে সবাইকে ভালোবাসতে শেখে, জীবন বর্ধিত হয়, জীবন চলার অভিজ্ঞতা বাড়ে, তারা উঁচু মনের মানুষ হয়, বংশের ধারা বজায় রেখে চলতে পারে, সকলকে নিয়ে চলতে জানে। সুতরাং সন্তানদের মঙ্গলের জন্য বৌমায়ের উচিত হবে শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে চলা। আবার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন না করলে তার স্বামীরও সমাজে বদনাম হবে। বিয়ের পরে বৌমাকে নিয়ে আলাদা হয়ে গেছে, শ্বশুর শাশুড়িকে দেখে না। আবার শ্বশুর শাশুড়িরও উচিত হবে বৌমায়ের ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে নিজের মেয়ের মতো আপন করে নেওয়া। না হলে তাদের মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে লাঞ্ছনা গঞ্জনা পাবে। বৌমাকে ভাবতে হবে, আমি যেমন বাপের বাড়ি গিয়ে সকলের সাথে আনন্দ করি, সকলে খ্যাতি যত্ন করে, তেমনি আমাদের ননদকেও সেই রকম সুযোগ দিতে হবে। তাহলে ননদরাও আমাকে ভালোবাসবে। শশী ঠাকুর বললেন, তুমি যে সংসারের বধূ হইয়াছ, সেই সংসারের কেন্দ্র বা কর্তা যিনি বা যাহার, সাধারণ শ্বশুর ও শাশুড়ি সর্বাগ্রে তাদের সেবায় জীবন ও যশ বৃদ্ধিতে পরিপুষ্ট রাখিতে চেষ্টা করিও। দেখিবে শান্তি সেবা ও প্রতিষ্ঠা তোমাকে কেমন করিয়া মহিমাময়ী করিয়া তুলিয়াছে। নারীর নীতিতে এ কথা ঠাকুর বলছেন। শাশুড়ি যদি বৌমায়ের কোনো ব্যাপারে গঞ্জনা দেয় বা বিরক্ত হন, তবু তার সঙ্গে বিবাদে না গিয়ে, উত্তর না দিয়ে তা সংশোধন করে নেওয়া ভালো। অসুবিধাগুলি এবং গঞ্জনার কারণগুলিকে অনুসন্ধান করে প্রথমে দেখো, সেগুলো পূরণ করলে শাশুড়ি নিজেই খুশি হবেন। তার সেবা যত্ন ঠিক ভাবে করলে একদিন অবশ্যই বৌমা শাশুড়ির আস্থাভাজন হবে। ঠিক চেষ্টা করলে অবশ্যই জয়ী হবে। এই প্রসঙ্গে পরম কারণিক শ্রী শ্রী ঠাকুর বললেন,
তোমার শাশুড়ি যদি গঞ্জনা দায়িনী হইয়া থাকেন, তাহার গঞ্জনার বাধা হইও না, আপত্তি করিও না, প্রত্যুত্তর করিও না। তার প্রয়োজনগুলির প্রতি নজর রাখিও, পূরণে যত্নবতী হইও, স্তুতিবাদে তাকে পরিপ্লুত করিয়া তুলিও, সেবা বুদ্ধিকে অটুট রাখিও, বাস্তবে পরিণত করিও জয় তোমার অবশ্যম্ভাবী। নারীর নীতির 125 নম্বর বাণীতে একথা ঠাকুর বললেন। অতএব গঞ্জনাদায়িনী শাশুড়িকে জয়লাভ করার উপায় বা তুক শ্রী শ্রী ঠাকুর বলে দিলেন। এই বিবাহে সুপ্রজননের গুরুত্ব কোথায়? বিবাহের উদ্দেশ্য দুটো, সুপ্রজনন আর উদ্বর্ধন। আমরা প্রত্যেকটি মানুষ উন্নতি করতে চাই। স্ত্রী ভাগ্যে ধন বলা হয়। বিয়ের পরে মানুষের উন্নতি হয়, পথ খুঁজে পায়। এদের যৌথ প্রচেষ্টা, যুক্তি, বুদ্ধি সাংসারিক জীবনে শারীরিক, মানসিক, নৈতিক, দৈহিক, চারিত্রিক, আর্থিক, সার্বিক কল্যাণ হয়ে থাকে। আর একটি উদ্দেশ্য সুপ্রজনন, বংশধারাকে বাঁচিয়ে রাখা এবং সেই বংশধারার মধ্যে আমরা জীবিত থাকি। জীব নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে চলে যেতে হয়, কিন্তু বংশধারার মধ্যে সে বেঁচে থাকে। তাই সুপ্রজনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো সম্পন্ন হয় বিবাহের মাধ্যমে। জীবকুল তার সন্তান সন্ততির মধ্য দিয়ে বাঁচতে চায়, বাড়তে চায়, বংশধারা প্রবাহিত হয়। বিবাহের মূল উদ্দেশ্যের মধ্যে সুপ্রজনন হচ্ছে অন্যতম প্রধান। তাই বিবাহ প্রসঙ্গে নারীর কথার অবতারণা হয়েছে। এই ব্যাপারে সুপ্রজননের বিষয়ে আলোচনা করা যাক। সুপ্রজনন ছাড়া বিবাহের মূল উদ্দেশ্যই সাধিত হয় না, ওর মূল উদ্দেশ্যই ব্যাহত হয়ে যায়। সেই জন্য বিবাহকে বলে, কিভাবে তা সংগঠিত হয় সেটা প্রত্যেক বৈবাহিক দম্পতিকে ভালোভাবে জানা দরকার। আমাদের দেশে কোনো ট্রেনিং এর ব্যবস্থা নেই। সুন্দর সুষ্ঠু বৈবাহিক জীবন পরিপালনের জন্য, ছোট ছোট সমস্যা সমাধানের জন্য প্রাকৃতিক নিয়মে নরনারী পরস্পর মিলিত হতে চায়, কিন্তু মিলিত হলেই তো আর সুপ্রজনন হয়ে যাবে না। সেখানে মিলিত হওয়ার জন্য কিছু নিয়ম জ্ঞান থাকা দরকার। আর বৈধি মিলনের ফলেই সুপ্রজনন সম্ভব। এই সুসন্তান জন্মে কিভাবে? ঠাকুর বললেন, পরিবার, সমাজ, রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে সুপ্রজনন। তাকে অবজ্ঞা করে যাই করো না, তা কিন্তু ব্যর্থতার অট্টহাস্য ছাড়া আর কিছুই নয়। বিবাহ বিধায়নায় তিনি কথা বলছেন। শ্রী ঠাকুর আবার বললেন, তোমার বংশ ও কৃষ্টির পক্ষে অনাচরণীয় যা, তা তুমি যতখানি করবে, তুমি তোমার সন্ততির ভিতর ওই ব্যতিক্রম অনুপ্রবিষ্ট হয়ে চলবে। তাই তুমি যদি অনাচারী ব্যভিচারী হও, তাহলে তোমার সন্তান অনাচারী ব্যভিচারী হবে। পিতৃবীজের মধ্যে যে অনন্ত সম্ভাবনা থাকে, তার বিকাশের দায়িত্ব কিন্তু মায়ের। আবার সেই মাতা পুংবীজকে যেমন ভাবে বহন করবে, গ্রহণ করবে, তার উপর নির্ভর করবে বীজের সার্বিক বিকাশ। পিতৃবীজকে গ্রহণের আকুতি ও মুহূর্তই হচ্ছে সন্তানের প্রকৃতি ও চরিত্রের প্রকৃত নিয়ামক। প্রজননকালে নারী তার স্বামীকে যেমন ভাবে উদ্দীপ্ত করবে, তার সন্তানের জীবনও সেইভাবে গড়ে উঠবে। তাই এই প্রসঙ্গে প্রজনন গবেষক শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বামীতে যার যেমন রতি, সন্তানও পায় তেমনি মতি। সুতরাং স্বামীকে দেবভাবে রঞ্জিত করে সুসন্তান লাভের আশায় সুসজ্জিত হয়ে স্বামী গমন করতে হয়। কোন স্ত্রী যদি লেখাপড়া নাও জানে, সে যদি স্বামীর মনজ্ঞ চলনে চলে এবং সমস্ত পরিস্থিতির মধ্যে স্বামীকে বহন করে চলে, মনোবৃত্তি অনুসারিণী হয়ে চলে, তবে তার গর্ভে অবশ্যই সুসন্তানের আবির্ভাব ঘটে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন,
সন্তানকে শিষ্টভাবে যারা ধারণ করে, পালন করে, পোষণ করে, তারাই তো পিতা আর মাতা। পিতামাতার মধ্যে কারো কোনো ব্যতিক্রম হলে তার দ্বারা বিধ্বস্ত হয়ে ওঠে ওই সন্তান। আর সন্তান বিধ্বস্ত হলে পিতামাতারও হয় তেমনতরই বিবাহ বিধান। সেই জন্যে স্বামী স্ত্রীর নিজেদের অসুবিধা, অশান্তি, গণ্ডগোলের ফলে সন্তানের জীবন বিধ্বস্ত করতে যাবে না। স্বামী যদি উচ্চ ভাবাপন্ন হয়, শ্রেয়নিষ্ঠ হন, স্ত্রী যদি ঝগড়াটে হয়, বদরাগী হয়, একগুঁয়ে হয়, স্বামীকে মনে কষ্ট দেয়, স্বামীকে শ্রদ্ধা ভক্তি না করে, স্বামীর কথা না শোনে, কিংবা টাকার জন্য স্বামীকে খোঁটা দেয়, দেখা যাবে সেই স্ত্রীর গর্ভে ছেলে হলে সেও বদরাগী হবে, একগুঁয়ে হবে, যেন ঠিক বাবার উল্টো চরিত্র। বাবা যতই শান্ত প্রকৃতির হোক না কেন, ছেলে কিন্তু মায়ের সেই সমস্ত প্রকৃতি একেবারে হুবহু কার্বন কপি হয়ে ওঠে। মহাভারতে দেখা যায় বংশ রক্ষার জন্য ভীষ্মদেবের সৎ মা মৎস্যগন্ধা বা সত্যাবতী যখন ধার্মিক মহাপণ্ডিত সাধক বেদব্যাসকে অম্বিকা এবং অম্বালিকার ঘরে পাঠালেন, তখন কদাচার দাড়ি গোঁফ যুক্ত বিশাল চেহারার বেদব্যাসকে দেখে ভয়ে চোখ বন্ধ করে দিলেন অম্বিকা। তার মিলনের সময় দৈহিক মিলনে ওই চোখ বন্ধ করেই দৈহিক মিলন করলেন। তার ফলে তার ছেলে অন্ধ হলো, প্রবৃত্তিপরায়ণ ধৃতরাষ্ট্রের জন্ম হলো। আর এই বেদব্যাসের সেবা যত্ন করে এক দাসী তার গর্ভে জন্ম নিলেন মহাবিচক্ষণ জ্ঞানী বিদুর। তাই যদি বেদব্যাসকে দেবতা জ্ঞানে সেবা যত্ন করে উদ্দীপ্ত করে তার সঙ্গে সহবাস করলো, তখন হলো বিচক্ষণ জ্ঞানী আদর্শপরায়ণ বিদুর। আর যিনি জোর করে মিলন করতে পাঠিয়েছেন তাই করছেন, চোখ বন্ধ করে দিলেন ভয়ে, চুল দাড়ি দেখে তাকে মেনে নিতে না পারার ভাব, তাই জন্ম হলো অন্ধ ধৃতরাষ্ট্রের। তাই পুরুষ যেমনই হোক না কেন, স্ত্রী যদি তাকে দেবভাবে রঞ্জিত করে নেয় এবং স্বামীর মনোবৃত্তি অনুসারিণী উদ্বর্ধনীশীলা হয়, তবে তার গর্ভে অবশ্যই সুসন্তান জন্ম লাভ করবে। স্বামীর যে সহজাত সংস্কার ও প্রকৃতি থাকে, তার সঙ্গে স্ত্রীর যদি শ্রদ্ধানন্দিত সঙ্গতি ও মিল থাকে, তবেই সুসন্তান জন্মানো সম্ভব। উপগতির সময় স্বামী স্ত্রীর চিন্তাধারা এবং ভাবভূমির মিল থাকা চাই। আর ওই সময়ের চিন্তাধারা এবং ভাবভূমি যত উন্নত পবিত্র হবে, সন্তানও তত উচ্চ প্রকৃতির হবে। সাংসারিক জীবনে স্ত্রীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দীপনা পুরুষের জীবন সম্বেগ ও কর্মশক্তিকে অনেকখানি জ্বলন্ত করে তোলে। শ্রী ঠাকুর বললেন, স্ত্রী যদি বুদ্ধি বিবেচনা অনেকখানি খাটো হয়, তাতেও আটকায় না। যদি স্বামীর প্রতি প্রচণ্ড শ্রদ্ধাদীপ্ত নেশা থাকে, তবে ওই তার ভেতরের মানুষটাকে টেনে লম্বা করে তোলে। গর্ভে সন্তান ধারণ করা মানে স্বামীকে ধারণ করা। যে স্ত্রী তার স্বামীকে সর্বতোভাবে বহন করতে পারে না, সে তার স্বামীর কিছু ভালোই সন্তানে মূর্ত করে তুলতে পারে না। আলোচনা প্রসঙ্গের অষ্টম খণ্ডে ঠাকুর কথা আলোচনা করেছেন। শ্রী ঠাকুর বিবাহ বিধায়না গ্রন্থে বলেছেন, বিবাহিত জীবনে সুপ্রজননের ভিত্তি হচ্ছে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে শ্রেয়াস্থি অনুচলনে নিজেকে বাক্য ব্যবহার অনুচর্যার সুসঙ্গতি, দক্ষ ক্ষিপ্র তৎপরতায় নিজেদের নিয়ন্ত্রণ করে পূরণ পোষণ তাৎপর্যে পরিবার ও পরিবেশের প্রীতিকেন্দ্র হয়ে উৎকর্ষ চলনশীলতায় সন্তান সন্ততির জনক জননী যদি হও, শুভ জীবনের আগমন ক্ষেত্রে হয়ে উঠবে তোমার
তোমরা নয়তো ব্যত্যয়ী নিরীপণে তোমার নিপীড়িত হবে, সন্ততিকে ওই পথের পথিক করে তুলবে। কৃতি উৎসারণী সন্তান সন্ততি সৃজন ক্ষেত্রে হয়ে উঠতে পারবে না একজন বিশিষ্ট ব্যক্তি বিবাহ বিধায় নয়। এ কথা ঠাকুর বলছেন। একবার আলোচনা প্রসঙ্গে ঠাকুর বললেন, আমি দেখেছি মুসলমান কৃষক লেখাপড়া জানে না, বেশ উন্নত, আকুতি সম্পন্ন ও সৎ, এবং তার স্ত্রীর মধ্যে এমন মিল ছিল যে বিতৃষ্ণার কোনো স্থান নেই। সেখানে ফাঁক পেলেই সে বেড়াতে বেড়াতে একবার কোর্টে যায়, চারিদিকে দেখে শোনে, জজ সাহেবকে দেখে, আর খুব শ্রদ্ধা সম্ভ্রম হয়। সেই মুসলমান ভদ্রলোক বাড়িতে এসে স্ত্রীর কাছে রাতে শুয়ে শুয়ে সেই জজ সাহেবের গল্প করছিলেন। তারপরে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মিলন হলো। এমন একটি সোনার চাঁদ ছেলের স্বপ্ন দেখলো। পরে ছেলে হলো দীপ্তিমান, যেন তাদের চেহারায় ওই সাহেবের ছবি। সেই ছেলে দেখতে দেখতে বড় হয়ে উঠল, জীবনে উন্নতি লাভ করলো, বংশের মুখ উজ্জ্বল করলো, আর সেও পরবর্তীতে জজ সাহেব হলো। স্বামী স্ত্রীর মধ্যে এতখানি মিল না থাকলে, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা গভীর না হলে, তাহলে মনোবৃত্তি অনুসারিণী ঝোঁক না থাকলে, তাহলে কিন্তু ছেলে এমন সুন্দর দাঁড়াতো না। আলোচনা প্রসঙ্গের অষ্টম খণ্ডে ঠাকুর এ কথা বলছেন। মেয়েদের মুখ সুখ শান্তি নির্ভর করে স্বামীকে সুখী করার উপর। মেয়ে যদি শ্রদ্ধা ভক্তি স্তুতি নতি আদর সোহাগ সেবা সহ্য করে এবং উদ্দীপ্ত করে, কেবল অভিযোগ মান অপমান অভিমান দাবি দাওয়া তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ এইগুলো ত্যাগ করে দেয়, স্বামীকে যদি কাবেজে আনতে না চায়, তবে বরং উভয়েরই সুখ শান্তি সমৃদ্ধি সুপ্রজনন বংশ ভূত ভবিষ্যৎ বর্তমানকে উন্নত করে তোলে। আবার ওই মায়ের গর্ভজাত সন্তানও হয় কৃতি উজ্জ্বল, অথবা হবে অবাধ্য, সেও কাউকে মানবে না, জয় বদরাগী। গুরু। পরম জয় গুরু। প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা আতুল চরণে আজকের মতো আমার সুসন্তান লাভের উপায় আলোচনা এখানে স্থগিত রাখলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু।